নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ঠান্ডা কমে গেছে। আমাদের এখানে তো প্রচুর রোদের তাপ, প্রচুর গরম। আমার পেছনে দেখতে পাচ্ছ এক ভোর জামা কাপড়, এগুলো সব এখন আমি ভাঁজ করব। কাজ টাজ করে গেছে, অনেক টাইমও হয়ে গেছে। তো রান্না আমার এখনও হয়নি, সবে ভাত নামিয়েছি। আর মাঝে মাঝে অনেক কাজ করতে হচ্ছে, মানে রান্না চাপিয়ে দিও। এই দেখো, এটা হচ্ছে জেরির চিকেনও বয়েল হয়ে গেছে, কারণ জেরির খাবারটা তো আমাকে আগে রেডি করতে হয়। টাইম হয়ে গেলে খুব মানে মাথা খারাপ করে। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে দেখো এই যে চিকেনটাকে আমি একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি। আর কেননা চিকেনটা মানে আমি পেঁপে টেপে দিয়ে পাতলাই করব কি মানে কষা করব, কিন্তু মানে আমি ভেবেছিলাম পাতলা ঝোল করব, কিন্তু পাতলা ঝোল করতে বারণ করছে, বলছে কষাই করতে। তো আমি কষাই করব, কিন্তু একদম মাখা মাখা, মানে কষাই করব কিন্তু একদম পাতলা ঝোল করব। মানে আমার দেখছো মাথাটাই কাজ করছে না, উল্টা পাল্টা বলেই যাচ্ছি তখন থেকে। কষা করব কিন্তু মশলা কম দেব। আমারই হাসি পাচ্ছে। আর এখানে দেখো এই যে সব সবজি এখনও কাটা হয়নি, কিন্তু তার আগে আমি এখন একটু নিচে যাব জামা কাপড় কটা ভাঁজ করে। আর পুচকোকে গিজারে জল চাপিয়েছি, জলটা গরম হচ্ছে, পুচকোকে স্নান করিয়ে দেব। আর নিচে গিয়ে একটু ফুল টুল তুলে আনবো। তারপর কিন্তু আমার কিন্তু এখনও স্নান হয়নি, স্নান করব। সব কিছু রেডি করিয়ে রেখে পুচকোকে স্নান করিয়ে আমি স্নান করে পুজো করে তবে আমি চিকেনটা রান্না করব। তো তাড়াতাড়ি করে নিচ্ছি, টাইমও হয়ে গেছে অনেকটা। তার মধ্যে ও দেখো, ও শুধু ওইটুকু করলে হবে না, তার মধ্যে আবার আমাকে জেরিকে খেতে দিতে হবে, জেরিকে ছাদে নিয়ে যেতে হবে। খুব রোদের তাপ, ও থাকতে পারছে না, ওকে নিয়ে এসেছি। আর কি হয়েছে বলো তো, জেরি না এতদিন এত চুল ওঠেনি, এত চুল উঠছে ওর পশমগুলো। এরকমভাবে যদি ওর দুদিন উঠতে থাকে তো ও একদম মানে টাকলা ছালখাটলা হয়ে যাবে। কেন উঠছে বুঝতে পারছি না। তো আমি ফোন করা হয়নি ডক্টরকে, কিন্তু যেটা সন্দেহ করছি, কদিন থেকে জেরির ট্রেনার আসছিল, তো উনি এই যে এই একটা স্প্রে নিয়ে এসেছিলো। তো আগে কিন্তু এত চুল উঠতো না ওর, এই স্প্রে নিয়ে এসছে। আর এই যে এটা হচ্ছে ডেটল। তো উনি না গাটা ঝেড়ে মানে আছড়ে মনে হয় স্প্রেটা করতো। স্প্রেটা কদিন করাতে না, এখন আমরা সন্দেহ হচ্ছে আমাদের যে এই স্প্রেটা করাতেই কিন্তু ওর গায়ে এত পশম উঠছে। মানে বুঝতে পারছো, 2-3 দিন ওরকম যদি উঠতে থাকে ওর কিন্তু পুরো পশম উঠে যাবে, এত পশম উঠছে। একটু আগে আমার বর মানে ওকে ঝাড়লো, মানে কত বলবো তোমাদেরকে, এত পশম উঠেই যাচ্ছে, পুরো পাতলা হয়ে যাচ্ছে। আর কী করা যাবে এখন ওর জন্য? দেখি ফোন করব, যে কিছু খাওয়ানোর কিছু। আমাদের সন্দেহ হচ্ছে যে ওর জন্যই উঠছে, দেখা যাক ডক্টর কি বলে। তো ফোন করব। তো চটপট এবার চলো করে নিই আমি কাজগুলো, আবার একটু পরে তোমাদের সাথে দেখা করছি, মানে টাইম নিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? সব কাজ করে এসে দেখো আমি চিকেনটা করে নিচ্ছি। চিকেনটা কিন্তু যে বলেছিলাম মাখা মাখা করব, আমি কিন্তু মাখা মাখাই করেছি, কিন্তু সামান্য একটু জল দিতে কেন হয়েছে, একটু গরম জল করে দিয়েছিলাম, কেননা এখানে পেঁপে আর আলু আছে, একটু সেদ্ধ করতে হবে তার জন্য। কিন্তু লাস্ট ফিনিশিং তোমাদের দেখানো হয়নি, আর এরপরেও কিছু শেয়ার করা হয়নি। তো এরপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে পুচকোকে একটু ঘুম পাড়িয়ে, মানে তোজোকে ঘুম পাড়িয়ে তারপর চলে গেছিলাম একটু বিকেলে হাঁটতে। তো হাঁটতে গিয়ে দেখো এখানে কত রকমের পৃথিবীতে মানুষ। তো সবাই বলবে যে মানুষটার এই অবস্থা, আমরা ভিডিও করছি, কেননা আমার যাই বৌদির সাথে, বৌদিও একটু মানে ভিডিও করে রেখেছিল, যে কেন বলো তো, তোমাদের একটু দেখাবো বলে, যে কত রকমের মানুষ। দেখো ব্যাগ পড়ে আছে, আর উনিও পড়ে আছেন, সেই বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। বিদেশ থেকে চাকরি করে এসছেন, এসে নিয়ে পরিবার মানে সব পরিবারকে গিফট ওর গিফট দিচ্ছে, মানে সবাই একটা সারপ্রাইজ, কী আর বলবো। তো এই যে বৌদি কত ডাকছে, এই হালকা করে তাকাচ্ছে, বলছে কী রে জল দেবো, কী জল দেবে, ওর তো ক্ষমতাই নেই তাকানোর। আমি তো গিয়ে দেখছি চোখগুলো জবা ফুল।
তো তখন এই যে আমরা কি করব, ওকে না চিনি না জানি, কিচ্ছু চেনা জানা কেউ না, আর একে তুলে কোথায় করব আমরা, মানে আর এখানে বুঝতেই পারছো কেউ, মানে এমন জায়গায় থাকি যে এটা গ্রাম হলে হয়তো চেনা পরিচিত না, সেরকম তো ব্যাপার না, কেউ দেখবেও না, কিচ্ছু না, এরকম পড়ে আছে। আবার যখন হুঁশ আসবে হয়তো তখন তাকে যাবে সে তার মতো বাড়িতে। কিন্তু দেখো বাড়ির মানুষ তো অপেক্ষা করছে যে আসছে আসছে, আর এই রকম একটা সারপ্রাইজ উনি দিচ্ছে বাড়িতে। তো কত রকমের মানুষ হয়, কত রকমের কত মানুষের, মানে আর কি কী বলো, এই যে যা ফ্যামিলির কত চিন্তা কত কী, হ্যাঁ, কিন্তু এরা তো বুঝবে না, এরা তো মদই এদের স্বর্গ, মদই সব কিছু, মাতাল মানে নেশা করেই আছে। এবার মদ খেয়েছে না গাঁজা খেয়েছে সেই সব বলতে পারবো না, কিন্তু বৌদি কতবার ডাকছে জল দেবো জল দেবো, তো না কোনো হুঁশই নেই, এমনি হালকা করে তাকিয়ে দেখছে। তো আমরা হেঁটে এসে কিন্তু ওনাকে আর দেখতে পাইনি, চলে গেছিলো হবে। আর এইদিকে দেখো হেঁটে যাচ্ছি অনেক দিন পর, এদিকে আমি সচরাচর দেখাই যায় না, এই যে আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, তো আমি এদিকে দেখতেই পাই না, হঠাৎ করে দেখলাম, তো একটু জুম করে তোমাদের সাথে একটু প্লেনটা শেয়ার করলাম। দেখো কি সুন্দর গাছের মধ্যে ঢুকে যাবে। তো এখান থেকে এবার হাঁটতে বেরিয়ে গেছি। এই দেখো প্লেনটা দেখছো হোয়াইট কালারের, মানে হোয়াইটটাই দেখা যাচ্ছে, হালকা কিচ্ছু দেখা যায় না, কিন্তু আমার বাড়ির দিকে তাও একটু পাখা টাকাগুলো দেখা যায়, প্লেনের ডানা পাখা। আর এখানে চলে গেছি, দেখো বিল্লিবাবু একদম আরামসে রোদ পোয়াচ্ছে, কি ঘুম দিয়েছে ও, আমি সেটাও একটু দেখাই। আর আমাদের চিত্তরঞ্জনে দেখো রেলের যে মানে রেল কলোনি মানে এগুলো সব রেলের জায়গা। তো এই যে একটা স্কুল আছে, ওখানে আমাদের ওভালের মাঠ আছে। আর আজকে আমাদের কিন্তু সাথে দেখতে পাচ্ছ একটু আধটু পুচকোকে দেখতে পাবে, ও কিন্তু গেছিলো আমাদের সাথে হাঁটতে। তো এখানে দেখো একটা কি বলবো, সরি, এক মাংস খেয়েছি তো তাই গলা দিয়ে একটা কেমন আওয়াজ বেরোলো। এখানে হচ্ছে গিয়ে মানে কি ক্লাব, একটা ক্লাব, এই সাইডে ক্লাব ছিল, এই সাইডে গল্ফ খেলছিল ছেলেরা। আর এখানে দেখো কি সুন্দর, এমনি রাস্তাঘাট খুব সুন্দর সাজানো, কিন্তু মানে দেখতে হাঁটতে ঘুরতে খুবই ভালো লাগে। তো তাই ভাবলাম যে আমরা কোথা দিয়ে হাঁটি না হাঁটি একটু তোমাদের কাছে একটু শেয়ার করলাম, আগের ভিডিওতেও আছে, তো কিছু তুলে নিয়ে একটু শেয়ার করলাম। আর এখানে ক্যামেরা ট্যামেরা করা কিন্তু অ্যালাউ নেই, তাও একটু আমরা লুকোচুরি করে একটু ক্যামেরা ট্যামেরা করলাম, করে এখান থেকে সোজা চলে গেলাম। দেখো এই এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু একটা পার্ক, কিন্তু আমাদের জন্য না, ওখানে অফিসারদের জন্যই, অফিসারের বউদের জন্য, ফ্যামিলির জন্য এই পার্ক। তো সেটাও একটু দেখিয়ে নিলাম। তো আর বেশি বড় করলাম না, একদম ছোট্ট মিনি ব্লগ, তোমরা দেখে নিও প্লিজ। আর যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো সোজা এখান থেকে হেঁটে চলে যাব বাড়িতে, বাড়ি গিয়ে তো হেঁটে গেছি ক্লান্ত। তো বাই বাই, আজকের মতো এতটাই।